দুই একজন খারাপ মানুষের জন্য, অসৎ মানুষের জন্য সবাইকে আমরা খারাপ বলতে পারি না। ওই হসপিটালে ভালো ডক্টর, ভালো স্টাফ এখনো আছেন, কিন্তু যাদের লোভের জন্য গোটা গোটা হসপিটালের বদনাম হচ্ছে, এবার তাদের গোড়ার থেকে উপড়ে ফেলতে হবে। তাদের এমন শাস্তি দিতে হবে যাতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস পর্যন্ত না হয়। কিন্তু এই রবিনের এত বড় সাহস হলো কি করে আমার ভাইকে ফাঁসানোর? তাছাড়া দিদিভাই যদি প্রমাণ জোগাড় করে না আনতো তাহলে তো আদালত দাদাভাইকে যাবজ্জীবন বা ফাঁসির সাজা দিত। আমার মনে হয় সেটাই কেউ চেয়েছিল, কিন্তু কে? সেই উত্তর আজ রবিনই দেবে। বলো রবিন, এই মিথ্যে নাটক সাজানোর কথা তোমাকে কে বলেছিল? সিনা আর তোমাকে টাকাটা কে দিয়েছিল? রবিন, রবিন সত্যিটা বলে দাও, কিন্তু আজ আমি তোমাকে কোর্টে পৌঁছাতেই দেবো না, এই জনতার হাতে তোমাকে তুলে দেবো। এতগুলো লোক যদি এখানে খেপে ওঠে না, তোমাকে এখানেই শেষ করে দেবে। না, পুলিশ এখানে থাকতে কেউ আইন নিজের হাতে নেবে না, কারণ তার প্রয়োজনও হবে না। রবিন এক্ষুনি বলবে যে ও কার কথা এসব করেছে। কি বাবা, রবিন বলবে তো? রবিন, ভয় পেও না, তুমি সবার সামনে সত্যিটা বলো। কে মিস্টার বসু মল্লিকের এত বড় ক্ষতি করতে চেয়েছিল বলো? তুমি তো এটাও জানো 5 বছর আগে ঠিক কি হয়েছিল। কে বলেছিল রিপোর্ট বদলে দিতে? আর এই যে আমি হাসপাতালে রিপোর্ট দেখতে আসছি, সেটাও তো তোমাকে কেউ বলে দিয়েছিল। তাই তো তুমি আবার রিপোর্টটা বদলে দিতে এসেছিলে, তাই তো? বলো, এই সবটার পেছনে কে আছে? 5 বছর ধরে এত বড় চক্রান্ত কে করেছে? আর এই যে তুমি রিপোর্টটা জ্বালিয়ে দিয়েছিলে, সেটা কেন? কি ছিল রিপোর্টে? কাম অন, আনসার মি। রবিন, সত্যিটা বলো, চুপ করে থাকো না। রবিন বলো। আরে উত্তর দিন, চুপ করে থাকবেন না। রবিন, চুপ করে থাকো না, বলো। রবিন, উত্তর দাও। হ্যাঁ স্যার, সবটা বলছি। 5 থেকে 5 বছর আগে ওনার কথা মতোই আমি টাকা নিয়ে আপনার রিপোর্টটা পাল্টে দিয়েছিলাম। সেদিন ওনার ফোন পেয়ে আমি আপনাকে আটকাতে গিয়েছিলাম। তার নাম হলো তুমি কথা বলছো না কেন? শেষ হয়ে গেল। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।